পরশুরামকে খুঁজতে টটিনি আসে কুসুমপুর নন্দার বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে পুলিশ অফিসার বিশালের ওপর ভীষণই রেগে যায় পরশুরাম। পরশুরাম চিৎকার করে উঠে আঙুল দেখিয়ে কথা বলে পুলিশ অফিসার বিশালের সঙ্গে। বিশাল পরশুরামকে মিস্টার বলতে আরোই রেগে যায় পরশুরাম। পরশুরাম বলে দেয় আমাকে অনলি স্যার বলবে। বিশালও এইদিকে বড় বড় চোখ করে পরশুরামকে বলে দেয় বিপদে পড়লে আমায় কিন্তু বলবেন না যেন আমি সাবধান করিনি। বিশাল নন্দার বাড়িতে কনস্টেবলদের নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই জানলা থেকে ভম্বল উঁকি মারে। পরশুরাম ভীষণই রেগে যায়, ভম্বলকে টেনে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকিয়ে মারধর আরম্ভ করে। তখনই নন্দা বলে ওঠে ওর নাম ভম্বল, ও কানেও শুনতে পায় না, মুখেও কিছু বলতে পারে না, ও বোবা। পরশুরাম নন্দার কথা শুনে ভম্বলকে ওখান থেকে যেতে ইশারা করে। পরশুরাম একটু এগিয়ে এসে নন্দাকে জিজ্ঞেস করে আপনি নিশ্চিত ও কানে শুনতে পায় না? নন্দা বলে হ্যাঁ, কয়েক বছর ধরে ও এখানে আছে, আমি ওকে খুব ভালো করে চিনি। পরশুরাম নন্দাকে জিজ্ঞেস করে ঠিক কত বছর আগে? নন্দা বলে প্রায় 10-11 বছর। তখনই পরশুরাম ক্যাচ করে কথাটা ধরে নেয় যতদিন শিবানী নিখোঁজ হয়েছে। পরশুরামের মুখেতে শিবানীর কথা শুনতে নন্দা যেন চোখগুলো ওপর করে ঘোরাতে থাকে। পরশুরাম নন্দাকে চলি বলতেই ঠিক তখনই পরশুরামের ফোনটা বেজে ওঠে। ফোনের ওই পার থেকে টটিনি বলে হ্যালো, আমি টটিনি বলছি, তুমি কোথায় আছো? পরশুরাম বলে আমি একটা মেয়ের বাড়িতে আছি। টটিনি পরশুরামকে জিজ্ঞাসা করে আচ্ছা কেসটা কি বলো তো? পরশুরাম বলে সবটাই বলবো, পরে বলবো। টটিনি বলে আচ্ছা আমি উঠবো কোথায়? হোটেলে? আর বলে এখানে কিন্তু কোনো হোটেল টোটেল নেই, একটা বাড়িতে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন তো কুসুমপুর আর মুক্তারপুর অপরাধীদের আক্তার হয়ে গেছে, তুমি এসো, তুমি আসলেই কথা বলছি। তবে বাচ্চারা কোথায় আছে? টটিনি বলে বাচ্চারা সব মায়ের কাছে আছে। এই বলে দুজন দুজনার ফোনটা রেখে দেয়। টটিনির মুখে যেন টেনশনের ছাপ পড়ে গেছে, আবসা দেখাচ্ছে যেন রাস্তাঘাট। অন্যদিকে নন্দা পরশুরামকে জিজ্ঞাসা